হে গাইজ, গুড মর্নিং। আমি সুপ্রিয়া। আমি এসে গেছি একটা ছকছকে তকতকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। গোপুসোনাকে দেখিয়ে একটা দিন শুরু করে দিয়েছি, আর ব্লগও শুরু করে দিলাম। দেখো কোকো বাবাকে এখন দাঁড়িয়ে আছে, কেন বলো তো? কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, সাজুগুজু করবো, ওই জন্য দেখছি ও যে এরা কোথায় যাবে। তো চলো বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, দেখতেই পাচ্ছ। সাথে আছে দাসবাবু। তো আমরা যাচ্ছি ছর্দির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। ওই ননদকে আমরা সবাই ছর্দিই বলি। তো ওর বৌমার আজকে স্বাদ আছে 7 মাসে। তো সেই স্বাদ উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্যই আমরা যাচ্ছি সাজুগুজু করে। তো চলো। আর ছর্দি আমাকে অনেকক্ষণ আগেই ফোন করেছিল, বলে 9টার মধ্যে চলে এসো। তো আমার 9টার থেকে আমার 10:30 হয়ে গেছে। আমার সাথে এটাই ঘটে, যেখানে তাড়াহুড়ো থাকে আমার সেখানে লেট হবেই হবে। আমি কখনো সময়ে পৌঁছতে পারি না। মিষ্টি আনতে যাচ্ছেন দাসবাবু ভক্ত ছায়া থেকে। বলতেই হলো, বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। তো সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব মন দিয়ে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই আশা নিয়ে করলাম, মানে কামনা করলাম। যাই হোক, এটাই সত্যি তাই। পরীক্ষা মানে একটা ভীতিরই ব্যাপার। তো এই যে আমি এসে পৌঁছে গেছি ছর্দির বাড়িতে। হ্যাঁ, তো এখানে সব সাজানো আছে, যেগুলো মানে স্বাদের যা যা আর কি লাগবে, 7টা ফল, হ্যাঁ, মিষ্টি, হ্যান ত্যান সব ছর্দি দেখালো, সব সাজিয়ে রেখেছে দেখো। হ্যাঁ, সব ধান দুব্বা সব কিছু সুন্দর করে সাজানো আছে। বাকি সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে সায়ন্তনীর স্বাদ। তো যার স্বাদ আজকে, সে এখন উপরে ড্রেসিং পেন্টিংয়ে ব্যস্ত। এখানে এখন ছর্দিরা, এখন এই জায়গায় ছর্দি আর ছর্দির ননদ, মেজো ননদ, এই যে দেখো এখন খুব ব্যস্ত আছে যা। এখন আমাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য ব্যস্ত, তারপর আমিও লাগবো। এই আমি খেয়ে নিয়ে তারপর লাগছি, বুঝলে? আমি আমাকে একটু দেখে নিই। এটাই আমি এখন এসে পেয়ে গেছি। দেখো কি আছে থালাতে। লুচি, ছোলার ডাল, কুমড়ো তরকারি। বোঁদে মিষ্টি বলছিল, মিষ্টি আমি নিইনি। ওই যে হ্যাঁ নিয়েছি তো। এই যে যদি বলে রসগোল্লা, আমরা না অত মিষ্টি খাবো না। এই যে হচ্ছে, এই যে আয়োজন দেখো, বসে বসে খাচ্ছি। মাম্মি মানে এখন মাম্মি হতে চলেছে। তো ওরই স্বাদ আজকে সায়ন্তনী, এখন সাজুগুজু করছে। তো করে নিক, আমি তার মধ্যে একটুখানি ওকে নিয়ে নিলাম ব্লগে। হ্যাঁ দেখো সাজুগুজু চলছে। আর ওই যে কাকিমণি ওর, হ্যাঁ ওর সাজুগুজু হয়ে গেল। এক রাউন্ড নিচে ছিল, তারপর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি কোথায়। তো ওর ননদিনী বলে উপরে গেছে এখন মেকআপ করতে। আনলাম চলো ঠিক আছে। তো আমিও এলাম একবার দেখতে মেকআপ। ভালো লাগছে কিন্তু। এই যে পুরো ওকে পুরোটা দেখিয়ে দিলাম, দেখো পুরো আউটলুকটা, পুরো আউটলুক দেখিয়ে দিলাম। এরপর আবার তো নিচে সবাইকে দেখাবো। হ্যাঁ না না বলো, আউটফিট দেখতে হবে না তবে। এই যে হ্যাঁ, তো তাহলে কি করে বোঝা যাবে? তাই কি হয়েছে, কি করলি বাবা? দেখো হবু বাবার ড্রেসটা দেখো একবার, একটু যা এদিকে যা দেখি পুরোটা নেই বা এদিকে গড়। হ্যাঁ দেখো দারুণ লাগছে কিন্তু, পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর। সামনের এই কাজটা দেখি, ঘোর বা সামনের কাজটা খুব সুন্দর। ও মানে তুই বাপির সাথে চেঞ্জ করলি? তুই ডিপ কালার পরবি না? সেই ব্যাপার। সবাই নিজের মতো এখন বসে আছে, গল্প আড্ডা চলছে। শ্বশুরমশাইয়ের মানে না, শ্বশুরমশাই না, এখন কি বলবো, দাদু বলবো। হবু 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 দাদুরও ড্রেস হয়ে গেছে। দেখো সব সাজুগুজু করে নিয়েছে নাকি। হ্যাঁ চলো, এখন গল্প আড্ডা চলছে, সবাই মিলে বসে আমরা এখন খুব মজা করছি। এই যে দেখো ফুল মেকআপে আছে। হ্যাঁ এই যে সবাই, হ্যাঁ মানে পরিচয় একটু করে দিন, নাহলে তোমরা বুঝতে পারবে না কেউ। পিসি ওই যে ওখানে যে বড় পিসি, সামনে যায় না বলে বড় পিসি এইগুলো দেখাচ্ছে। এই যে দুতুনের বড় পিসি দেখতে পাচ্ছ। আর ওই যে করার করে গেল, সেটা হচ্ছে মেজো পিসি। ওই কলকলি পিসি, কলকলি পিসি, কলকলি পিসিটা কই চলে গেল? এই যে বড় পিসি, ছোট পিসি দেখিয়েছি, কলকলি পিসি এটা মেজো পিসি। হ্যাঁ দেখো এরকম নাহলে হয় না, কোনো অকেশন জমে না বলো। এই আমাদের মতো কলকলি নাহলে হবে না কি বলো?
তো এই চলছে এখন এখানে আড্ডা গল্প সব। এই যে সাজানো শুরু হয়ে গেছে। আমি ওনাকে ক্যামেরাম্যানকে দিলাম। বলছিলাম ডেকে নিয়ে আসলে ঘর খাইয়ে করবে কই আমাদের স্যান্ডেল আসছে। তুমি কি মেয়ে ছেলে লাগে না নাই যখন বেটা ছেলে যাও তাহলে আমার শাড়ি দিল, শাড়ি পরিনি। তা আমাদের 7টা এওতির অভাব পড়েছে, একটা এওতি ঢুকে গেছে, দেখো এওতা ঢুকেছে, এওতা। এর 7 পাক হবে নাকি? এটা ক পাক হবে? 7 পাক? ভিডিও রেকর্ডিং কর পরে দিয়ে দাও। হ্যাঁ ওটাই করছি, ভিডিও ছবি সব করছি। তারপর বলবি আমার ব্লগটা দেখে নিতে, সব দেখে নেবে। সাথে লিংকটা দিয়ে হ্যাঁ লিংকটা দিয়ে করবে, আশীর্বাদ করবে। শাশুড়ি মা আমি তো কাউকে আশীর্বাদ দিলে করছে। মাঝে মাঝে ফাঁকে ছুটি পাওয়া যায় এরকম। এখন কদিন একটু আরাম করে থেকে এই দা দেখি দেখি দাঁড়াও।
হয়ে যাবে। এই যা, এই যে এখন এটা মাখানো হচ্ছে, সব কিছু নিয়ে মাখানো চলছে। রিনা এক্সপার্ট। এই যে আবার এসে গেছে, কি খেয়েছে? সবাই মিলে বেশ হই হই চই চই। তো এক পর্ব হলো, এবার সেকেন্ড পর্ব। সবাই বসে এখন আড্ডা দিচ্ছে, সেরকম সবাইকে দেখাচ্ছে। পুরোনো দিনের স্মৃতিচারণ হচ্ছে এখন ওদের, আর আমরা শুনছি। আমরা তো একদম। ওই স্মৃতির মধ্যে ছিলাম না, মানে ওই সময় আমরা এখন সেগুলো শুনে উপভোগ করছি। আর আমরা ছোটবেলা থেকে ওই ফ্যামিলি এই ফ্যামিলি এক ছিলাম, সেই জন্য আমরা এখন স্মৃতিচারণ করতে পেরেছি। আর আমাদের ভালো হচ্ছে আমরা জেনে নিচ্ছি। এই যে বাবার নাম বলে দাও। এই যে এদিকে 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 ঘরের ভিতরে থাকলে শঙ্কর। এদিকে। আরে বাবা, ওই দেখি এই না, আমাকে ফোন করতে পারো না। এই যে দেখো মেজগিন্নি এখন চা দিচ্ছে আমাদেরকে। দেখো চা বানিয়ে নিয়ে এসছে, এক রাউন্ড খাইয়েছে। না, এর আগে কচি দিয়েছিল না, কচি দিয়েছিল, ননদিনী দিয়েছিল, এখন আবার বৌদিমণি দিচ্ছে। এই যে আসছে এখন ভাত আসছে। ভালো আছো? একে বাদ দিয়ে দিয়েছিলাম। এই যে আসছে লাইন দিয়ে। আরো আছে কিছু? চলো, যা যা আসছে দেখিয়ে দিচ্ছি। এই মাথাটা তাতে নিয়ে এসো। হ্যালো, এই যে আমি মাথা আনছি, এটা আমার বৌমা খাবে, আমার নাতি নাতনি যে আসবে, এই দেখো, তার খুব বুদ্ধি হবে। একদম। এখন থালা সাজানো চলছে। এটা চমক আছে, চমক। আমরা শুধু সৌজন্য চলে যাবো। বোঝা যাবে বিয়ে আছে, বুঝেছিস? মাছটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এবারে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, একদম একদম পারফেক্ট। এবার ঠিক আছে। উঠে গেছে উঠে গেছে। বড় বড় বিয়েতে দাঁড়িয়ে খাচ্ছি, এখানে খাবো। খাওয়া দাওয়া চলছে। কিরে, শেষ করতে পারবি তো? পুরো কমপ্লিট হবে? আচ্ছা, আমার ভাই এরকম ছবি আমার তুলবে। দুটো বউকে নিয়ে তোল, কেমন খেয়েছে, কেমন আনন্দ করে বল। দিতে দিতে ভুলিস না। খেতে দিলাম না তোমাকে। এতগুলো লোক বলছিল এক্ষুনি লাস্ট বেচার মেনু কার্ড দেখে কি করবে তুমি? এমনি চারটে মেনু নেই। ডাল অব্দি সব কমপ্লিট করে দাও, তারপর দেখছি।
আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে জমি আমরা এখন আড্ডা দিচ্ছি, এখানে সবাই মিলে বসে গল্প করছি। করে যাচ্ছে এই যে কিছু বলবে, তোমার নাম বলবে একটু, কি নাম তোমার? নাম হচ্ছে আরাধ্যা ঘোষ। তোমরা কেউ শুনতে পেয়েছো আরাধ্যা ঘোষ? বলে দাও একবার, বলে দাও। ওটা কি আরেকটা ছোট কি আছে তোমার? তোমাকে ডাকে কি বলে? হ্যাঁ কি বলে ডাকে? তিতি করে ডাকে ওকে। তোমরা শুনতে পেয়েছো? ওকে সবাই তিতি করে ডাকে। তোমরা সবাই ওকে তিতি বলবে। ওকে তিতি বলবে। বলে দিতে আলাদা ঘোষ, সেটা বলা হয়ে গেছে। আলাদা ঘোষ আর তিতি, দুটো নাম। আর একটা যারা বুঝতে পারবে না, যারা বুঝতে পারবে তারা ওটাই ভাবে আর একটা ঘোষ। এই যেখানে সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছি, এই সুন্দর মোমেন্ট তো পাওয়া যায় না সবসময়, বলো। এইগুলো আমার ব্লগে ক্যাপচার থাকবে। এই যে সবাই সারাদিন একসাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা। বলো বলো, সেই কী করলাম না করলাম নাকি, কি খেলাম, কি করলাম, কি গল্প করলাম, সব। হ্যাঁ সত্যি ফেমাস। এখানে চা হচ্ছে, আমি কথা বলবো না বলেছি। আমাদের বৌমা চা করছে। এই দেখো আমাদের বৌমা এখন চা পরিবেশন করছে। হ্যাঁ চা দিচ্ছে। থ্যাংক ইউ। এই দেখো ও যে এখন এবার চায়ের আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হলো একসাথে, গল্প হলো, এবার চায়ের আড্ডায় সবাই এখন চায়ের চুমুক দিচ্ছে, চা খাওয়া হচ্ছে। না না এটা অনেক মিষ্টি হয়েছে, চাটা ভালো হয়েছে। দেখো খাওয়া দাওয়া করে কি কি বলে কি ঝুড়ি নাকি গো। এখন দেখো গোল টেবিল বইটা ছোট থেকে কত বড় হয়ে গেল। ছোট্ট ছিল, দুপুরবেলায় 3-4 জন ছিল, তারপর সন্ধ্যাবেলায় 8 জন হলো মনে, এখন আরো 12-14 জন হয়ে গেছে। আনবক্সিং হচ্ছে, দেখো সায়ন্তানি এখন বসেছে গিফট নিয়ে আনবক্সিং করতে। চলো দেখিয়ে দিই, সুন্দর চাইটা, কালারটা কি সুন্দর, প্যাকেটে কি সুন্দর কালারটা দেয়। চুড়িদারের পিস ও পুতুল দিয়ে। হ্যাঁ সেটা তো ঠিক কথা, কোনটা মানে কমফোর্টেবল হবে। বাহ বাইরের কালারটা খুব সুন্দর, দেখলাম তখন কালারটা খুব সুন্দর। এটা দেবি পার্পল কালার, খুব সুন্দর। এই বড় কাকিমাকে দেখে নাও, যেটা কে দিয়েছে মামি, মামাকে দেখো যেটা কে দিয়েছে মামি। এটা মা দিয়েছে, পরে আরেকটা আছে, মানে এটা আমি নেব না, নেব ওটা। আচ্ছা আচ্ছা, মানে এটা এখন দেখিয়ে দিলি আর কি। হ্যাঁ না এটা ভালো হয়েছে, শাড়িটা ভালো হয়েছে। বাহ দারুণ দেখতে শাড়িটা। হ্যাঁ এটা তো একদম পারফেক্ট কলেজের জন্য। দারুণ দেখতে শাড়িটা। আমার এই কালার কম্বিনেশনটা হচ্ছে সবচেয়ে আমারও খুব ভালো লাগে এই কালারের কম্বিনেশন, সত্যি খুব সুন্দর। এখন খুব চলছেও কিন্তু এই শাড়িটা দেখ। আচ্ছা তোর মা, এটার কালারটা ভালো, খুব সুন্দর কালারটা। বাহ এটা অ্যাকচুয়ালি বাবা পছন্দ করে কিনেছিল আমার। ও বাহ বহু মূল্যবান এটা, সত্যি কথা। হ্যাঁ এটা সত্যি, ছেলেদের কোনো লাভ হয় না। বাহ ও গণেশ দিয়েছে। হ্যাঁ গণেশজি। এই যে কোনটা? এইটা এইটা তো আমি জানি। হ্যাঁ এটা তো প্যাকেটটা কে দিল? এটা এটা তো পিসিমণিরা মিলে দিয়েছে। ও আচ্ছা, এটাকে দিয়েছে সত্যি। এই যে শাশুড়ি মা দিয়েছে, দেখো চদ্দি দিয়েছে। 85,000 চলে গেল। বাহ আমাকে খাপটাও অদ্ভুত দেখতে। কাপটা খুব সুন্দর। এটা আমরা দিই, এটা পিসিমণিরা।
এটা দারুণ হয়েছে। খুব সুন্দর, এটা সত্যি তাই। বাহ, এটা আমার একটা ব্ল্যাক ড্রেস আছে, ব্ল্যাক ওয়েস্টার্ন গাউন, ওটার সাথে খুব সুন্দর যাবে। সব বললো একদম উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে নিভৃত অবকাশে তুমি তিল তিল করে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুনি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার আড়ালে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে। নাই আমার ভজন সাধো চিরদিন পথে গমন, নাই আমার ভজন সাধো চিরদিন পথে গমন, পারে লইয়ে যাও আমার, পারে লইয়ে যাও আমার। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। কয়েকদিন আগে লেখা 29/12-তে শুরু করছিলাম, তোমার আমার রূপকথা। যেদিন থেকে জেনেছি তুমি আসবে, অপেক্ষায় অধীর প্রহর গুনছি, হৃদয়ের ধুকপুক জুড়ে দুরাগত কার পায়ের আওয়াজ কান পেতে শুধু শুনছি আর অধীর প্রহর গুনছি। কদিন ধরেই ভাবছি এক টুকরো জমি কিনবো চাঁদের বুকে, চাঁদটাও কিনে নিতে পারি, ওখানে তুলবো স্বপ্নের বাড়ি 7 মঞ্জিল, ভিটেই স্বপ্ন বুনবো সৃষ্টি সুখে। আকাশ কিনবো বেশ খানিকটা, সঙ্গে তারাও চাঁদ, আকাশ দিয়ে ছাদ বানাবো বাড়ি, এ আমার কতদিনের স্বাদ। দুপাশে দুটো জানলা থাকবে, উদয় আর অস্ত, আর দরজা খুললেই 7 রঙা মেঘেদের জল তরঙ্গ চিরবসন্ত। যাও দেখিয়া রে, ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে, ও দিয়া জানবে বন্ধু দাঁড়ান পার, ওরে থাউ মন্তর দিবার থুবার দেখায় পাওয়া ভার রে, ও কি একবার শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া।
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণে রে বুঝাইয়া। এখন রাত্রে খাওয়া দাওয়া সর্বশেষ আছে। দেখো এখন ডিনার সিনার হয়ে গেল, খাওয়া দাওয়া, এবার গোটানোর পালা। ছদিরা এখন খাইনি, খাবে। আমরা এখন এবারে বেরোবো। ভালোই হলো, সবাই মিলে সারাদিনে আড্ডাটা ভীষণ ভালো হলো। সারা সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা চললো। এখন আমরা টাটা বাই বাই করবো। ওই দেখো সবাই এখন টাটা বাই বাই করছে। মাথায় মাথায় করে নিয়েছো তো, একটু কমিয়ে নিতে পারতো। দু হাতে কমিয়ে দেখো